দেখো, আজকে এটা ফোর্থ পার্ট, লাস্ট পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখবে। আর লাস্ট পার্টটা ইন্টারেস্টিং খুব, কীভাবে হলো, কীভাবে যার তার 3টি প্রশ্নের উত্তর পেল, এখানে কিন্তু পরিষ্কারভাবে ক্লারিফিকেশন করে দেওয়া হয়েছে। দেখো, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন উইক ভয়েস। তাহলে দুর্বল কণ্ঠস্বরে সেই বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা মানুষটি, সেই লোকটি, সে কিন্তু তাকে জারের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। অ্যান্ড হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়ে, যখন দেখল যে জার একবারে জাগ্রত অবস্থায় আছে, জেগে উঠেছে, লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছে, তখন সে ওই ব্যক্তি জারের কাছে গেলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দি জার। বলছে, আমি তো তোমাকে চিনি না, আমি তো আপনাকে চিনি না, আর হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, অর্থাৎ ক্ষমা করার মতো কিছুই নেই। চিনি না যখন, তাহলে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে অপরাধ করার কোনো ব্যাপার নেই, সুতরাং ক্ষমা করারও কোনো ব্যাপার এখানে নেই। আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দি জার। আই ডু নট, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ। বলছে, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কে বলছে এটা? না, এটা বলছে ওই ব্যক্তিটি যে চেয়েছিল প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছিল জারের ওপর, সেই যে ব্যক্তিটি, সে ব্যক্তিটি বলছে, আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হচ্ছে আপনার সেই শত্রু, হু সোড টু রিভেঞ্জ হিমসেলফ অন, যে নিজেই প্রতিজ্ঞা করেছিল যে প্রতিশোধ নেবেই। তাহলে সে প্রতিজ্ঞা করেছিল আপনার ওপর প্রতিশোধ সে নেবেই, এটা একটা প্রতিজ্ঞা সে করেছিল। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। এবং আই নো ইউ হ্যাড গন অ্যালোং টু সি দি হারমিট, আমি জানতাম আপনি দেখা করতে যাবেন, একাকী যাবেন এই হারমিটের সঙ্গে দেখা করতে, এটা ওই ব্যক্তির নলেজে ছিল। অ্যান্ড আই রিজলভ টু কিল, প্রতিজ্ঞা করেছিলাম যে আমি হত্যা করবই। ইউ অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরে আসবেন, ওয়েন ইউ উইল বি রিটার্নিং ব্যাক, যখন ফিরে আসবেন তখন কিন্তু আমি আপনাকে অন দ্য ওয়ে, আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু সময়, দিনটা চলে গেল। অ্যান্ড ইউ ডু নট রিটার্ন, আপনি ফিরেও গেলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউজ টু ফাইন্ড, আমার লুকোনো স্থান থেকে আমাকে বেরিয়ে আসতে হলো। যেখান থেকে ভেবেছিলাম আপনাকে আক্রমণ করব, সেই লুকোনো জায়গা থেকে, অ্যাম্বিউজ থেকে আমাকে বেরিয়ে আসতে হলো, লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং সাক্ষাৎ হলো আপনার ওই বডিগার্ডের সঙ্গে। দে রেকগনাইজ মি, তারা চিনে ফেলেছে। অ্যান্ড উইন্ডেড মি, আমাকে আহত করল। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু রক্তক্ষরণে আমি মরে যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার সেবা না করতেন, আমার ড্রেসিং না করতেন ক্ষতস্থানটায়, তাহলে হয়তো আমি রক্তক্ষরণে মরেই যেতাম, ডেফিনেটলি মরে যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে হত্যা করতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি আমার জীবনটা রক্ষা করে দিয়েছেন, বাঁচিয়ে দিয়েছেন, আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিলেন। নাও আই লিভ, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, I will serve you as a most faithful slave and will bid my son to do the same. Forgive me. এখন বলছে যে তাহলে আমার উদ্দেশ্য ছিল আপনাকে হত্যা করব, কিন্তু আপনি আমাকে কী করলেন? আমার প্রাণ বাঁচিয়ে দিলেন, আমার জীবন রক্ষা করলেন। নাও ইফ আই লিভ, যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান এটা, আমি তাহলে আপনার সেবা করব। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল, বিশ্বস্ত চাকরের মতো আমি আপনার সেবা করেই যাব। আমি সারা জীবন বিশ্বস্ত চাকরের নিয়ে আপনার সেবা করে যাব। অ্যান্ড উইল বিট মাই সন, এবং ভুলে যাব আমার সন্তানদের যাওয়ার আগে ডু দ্য সেম, একই কাজ তারা করবে। দে উইল অলসো সার্ভ, তারাও আপনার সেবা করবেন থ্রু আউট দেয়ার লাইফ, তারা জীবন ভোর তারা সেবা করে যাবে আপনার। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, the jar was
দেখো, the jar was very glad to have, the jar was very glad, the jar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend. He not only forgive him but said he would send his servants and his own physician to attend him and promised to restore his property. The jar was very glad to have made peace with his enemy so easily. তাহলে এখানে জার খুব সহজেই বন্ধুত্ব করতে পারলেন, টু মেক পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এত সহজে তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছিলেন। অ্যান্ড টু হ্যাভ গেন হিম ফর হিজ ফ্রেন্ড, এবং তাকে তার শত্রুকে বন্ধু হিসাবে পেয়ে এ নট অনলি ফর গিভ হিম, কেবল তাকে ক্ষমা করে দেননি, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, তার চাকর বাকরকে পাঠাবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজস্ব চিকিৎসককে পাঠাবেন, ব্যক্তিগত চিকিৎসককে, পার্সোনাল ফিজিশিয়ানকে সে পাঠাবে, টু অ্যাটেন্ড হিম, তার দেখাশোনা করার জন্য, তার সেবা শুশ্রূষা করার জন্য, কারণ সে অসুস্থ, তার সেবা শুশ্রূষা করার জন্য তার ব্যক্তিগত চিকিৎসককে সে পাঠাবে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং প্রতিশ্রুতি দিলেন যে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, তার সমস্ত সম্পত্তি টু গিভ ব্যাক হিম, তাকে ফিরিয়ে দেওয়া হবে, এটা তিনি প্রতিজ্ঞা করলেন। হ্যাভিং টেকেন লিভ অফ দি উন্ডেড ম্যান, সেই আহত ব্যক্তির কাছ থেকে তিনি অব্যাহতি নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য পোর্চ অ্যান্ড লুক অ্যারাউন্ড ফর দি হার্ট, সেই যে পিওর সেজ পোর্চ মিনস হচ্ছে একটা বারান্দা, বুঝতে পেরেছ? তাহলে সামনের যে অংশ বাড়ির, সেখানে ওয়েন্ট আউট ইন্টু, সেখানে গেল বারান্দা মতো, দালান মতো, সেই জায়গায় ওই কুড়ে ঘরের, বুঝতে পেরেছ, দালান বা বারান্দায় গেলেন, পোর্চ, অ্যান্ড লুক অ্যারাউন্ড ফর দি হারমিটকে চারিদিকে খুঁজলেন, লুক অ্যারাউন্ড তাকালেন হারমিটের জন্য। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড, যাবার আগে তিনি আরেকবার তাকে রিকোয়েস্ট করবেন তার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, বাইরে ছিল, অন হিজ নিজ শোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হি হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, বাড়ির বাইরেই ছিল, ঘরের ওই পর্ণকুটিরের বাইরেই ছিল, তার ওই হাটের বাইরেই ছিল, অন হিজ নিজ মানে হাঁটু গেড়ে বসেছিল, শোয়িং সিডস, বীজ বপন করছিল, ইন দ্য বেডস, তাহলে খেপে সে বীজ বপন করছিল, দ্যাট হ্যাজ বিন ডাগ, যেটা কোপানো হয়েছিল আগের দিন, দ্য ডে বিফোর। দ্য জার অ্যাপ্রোচ হিম, তার কাছে এগিয়ে গেলেন, অ্যান্ড সেড ফর দি লাস্ট টাইম, শেষ, আই প্রে টু আনসার মাই কোশ্চেন ওয়াইজ, আমি শেষবারের জন্য প্রার্থনা করছি, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এই কথা শুনেই তিনি বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আপনাকে উত্তর দেওয়া হয়ে গেছে, আপনার প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে। সেড দি হারমিট, স্টিল ক্রচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দি জার হু স্টুড বিফোর, তখনও তিনি মানে ঝুঁকে আছেন, তার সরু সরু পায়ের ওপরে তখনও তিনি ঝুঁকে আছেন, অ্যান্ড লুকিং আপ অ্যাট দি জারের দিকে তাকিয়ে আছেন, এবং হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনেই দাঁড়িয়ে আছেন। বলছে হাউ আনসার, কীভাবে উত্তর দিলেন? হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলছেন? বুঝতে পেরেছি, আসতে জানতে চাইল কীভাবে তিনি উত্তর দিয়েছেন। ডু ইউ নট সি, আপনি দেখেননি, আপনি লক্ষ্য করেননি? রিপ্লাইড দি হারমিট, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস, যদি আমার দুর্বলতা দেখে আপনার যদি করুণা না হতো, ইয়েস্টারডে, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, সেই দুটো ক্ষেপ যদি আমার ওই জমিতে না আপনি কোপাতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, আপনি চলে যেতেন, না কুপিয়ে যদি আপনি ফিরে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক ইউ, ওই ব্যক্তিটা আপনাকে অ্যাটাক করতো, আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টে উইথ মি, আপনি আমার সঙ্গে না কাটাবার জন্য, না থাকার জন্য অবশ্যই আপনি রিপেন্ট করতেন, অনুতাপ করতেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন আপনি আমার ওই ট্র্যাক অফ ল্যান্ডটাকে কোপাচ্ছিলেন, বুঝতে পেরেছ, দুঃখে কোপাচ্ছিলেন, তখন ওই কোপানোর যে সময়টা, যে সময় আপনি কুপিয়েছেন, সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, অ্যান্ড আই ওয়াজ দি মোস্ট, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান, কারণ আমাকে সবথেকে বেশি আপনি গুরুত্ব প্রদান করেছিলেন। অ্যান্ড টু ডু মি গুড,
টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। এবং আমার ভালো করা, আমার উপকার করা, আমার জন্য কিছু করা, আমার কাজ করা, এটাই তখন আপনার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, তারপরে ওয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ছুটে এলো ওই ব্যক্তিটা আমাদের কাছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন আপনি তার সেবা শুশ্রূষা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্স, যদি আপনি তার ওই ক্ষতস্থানটা ভালো করে না বাদ দেন, হি উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস, আপনার সঙ্গে শান্তি না করেই, শান্তির বার্তা না করে, শান্তিপূর্ণভাবে আপনার সঙ্গে না থেকে সে অবশ্যই কী করতো, আপনার সঙ্গে মিত্রতা না করে সে মারা যেত। হ্যাঁ, সে মারা যেত, অবশ্যই মারা পড়ে যেত আপনার সঙ্গে বন্ধুত্ব না করে। সো হি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সেই সময় সেই ব্যক্তিটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তার জন্য আপনি যা করেছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিমেম্বার দেন দ্যার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, এখন এই সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় আপনার হাতে ক্ষমতা আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হোম ইউ আর, আর যার সঙ্গে আপনি থাকবেন সেই ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফর নো ওয়ান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, অ্যান্ড নো ওয়ান নোজ, কেউ জানে না ওয়েদার ইউ উইল হ্যাভ এভার ডিলিংস উইথ এনি ওয়ান এলস, আর কারোর সঙ্গে আপনার কথাবার্তা হবে কি না কেউ জানে না, কিন্তু যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে, সেই ব্যক্তিকেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার সঙ্গে যে ব্যক্তি থাকবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, এবং তার ভালো করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ সেই গুরুত্ব দিয়ে এখানে উজ্জ্বল আছে, ঈশ্বর যেন তাকে পাঠিয়েছেন, এই মানব জীবনে পাঠিয়েছেন। অর্থাৎ বিকজ ফর দ্যাট পারপাস, সেই উদ্দেশ্য নিয়ে তার ভালো করাই সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তার মঙ্গল করাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার টু ডু হিম গুড, তার ভালো করা, তার কিছু হয়ে করা, সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তার জন্য কিছু করা সেটাই গুরুত্বপূর্ণ কাজ সেই সময়। কারণ বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন ইন টু দিস লাইফ, কারণ সেই উদ্দেশ্য নিয়েই ভগবান যেন মানুষকে এই ধরাধামে পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক আছে, আমি বললাম এই পুরো পিসটাই টোটালি আমি বুঝিয়ে দিলাম তোমাদের। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে পাঠাবে, আমি তার উত্তর দেবো। এর রিলেটেড প্রশ্নও আমি পরবর্তী ভিডিও করে দেবো, উইথ আনসারও দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা 4টে পর্বই ভালো করে দেখবে, এবং এটা যদি কোনো জায়গায় ডিসপিউট থাকে তাহলে আমাকে ফোন করবে। ঠিক আছে, আজকে শেষ করলাম।